আসসালামু আলাইকুম, আমি ডক্টর ইসরাত জাহান। আমি একজন ডেন্টাল সার্জন। লাস্ট টাইম আমি একটি ভিডিও বানিয়েছিলাম বাচ্চা বাচ্চা পেশেন্টদের উপরে। বাচ্চা পেশেন্টদের অনেক ক্যাভিটিস হয়ে থাকে, বিভিন্ন গার্জিয়ান বিভিন্ন রকমের কমপ্লেন করে থাকে। তারা এসে আমাদের কাছে বলে থাকে যে চকলেট খাওয়ার কারণে আমাদের বাচ্চার ক্যারিজ হয়েছে। সো এটার ব্যাপারে আমি আমার লাস্ট ভিডিওতে কিছু অ্যাডভাইসও করেছি এবং কিছু কি কারণে হচ্ছে সেগুলোও আমি যতদূর সম্ভব চেষ্টা করেছি বলার। এই ভিডিওতে আমি বলবো, এটিও বাচ্চাদের রিলেটেড একটা ভিডিও। সেটা হলো যে কিছু কিছু প্যারেন্টস আমাদের কাছে এসে বলে যে আমার বাচ্চা তো খুব একটা চকলেট খায় না, আমার বাচ্চাকে আমি চকলেট খেতে দেই না, খুব অল্প চকলেট খায়, কিন্তু তারপরেও কেন ওর ক্যারিজ হচ্ছে। সেক্ষেত্রে আমি বলবো, অনেক ক্ষেত্রেই আমরা পেশেন্টদের হিস্ট্রি নিতে যেয়ে দেখি যে বাচ্চাটা প্রচুর চিপস খায় অথবা বিস্কিট খায়, ওয়েফার খায়, ওয়াফেল খায়, এই টাইপের জিনিস অনেক খায়। যেই খাবারগুলোতে বিশেষ করে ময়দা থাকে, আটা থাকে, চিনি থাকে, যে খাবারগুলো সহজে, এগুলো এক ধরনের আঠালো খাবার, মুখে খাওয়ার পরে সেগুলো দাঁতে অনেক জায়গায় লেগে থাকে, মুখে লেগে থাকে, যেগুলো যদি সঠিকভাবে ক্লিন করা না হয় বা সঠিকভাবে দাঁত থেকে সরে না যায়, সেক্ষেত্রে এই ধরনের ক্যারিজগুলো হতে পারে। অনেক ক্ষেত্রে বাচ্চারা খেজুর পছন্দ করে, কিশমিশ পছন্দ করে, বাদাম পছন্দ করে। এই খাবারগুলোও যদি প্রপারভাবে ওয়াশ আউট না হয় তাহলেও ক্যারিজ হতে পারে। সো আমরা শুধু বলতে পারি না যে বাচ্চাদের দাঁতে ক্যারিজের একমাত্র কারণ চকলেট। এটা এটা জরুরি না যে চকলেটই বাচ্চাদের একমাত্র দাঁতে ক্যারিজের কারণ হতে পারে বা ক্যাভিটিজের কারণ হতে পারে। হতে পারে সেটা বিস্কিট, হতে পারে চিপস, হতে পারে খেজুর, বাদাম। এটা আঠালো যেসব খাবার আমাদের সহজে দাঁত থেকে সরে যায় না, সেসব খাবারের কারণেও দাঁতে ক্যারিজ হতে পারে। সো বাচ্চারা যাতে খাবার খাওয়ার পর, যে কোনো ধরনের খাবার খাক, বাচ্চাদের এটা যদি ছোটোবেলা থেকে অভ্যাস করানো হয় যে তুমি খাবার পরে সাথে সাথে কিছুটা পানি মুখে নিবে, কুলিকুচি করে পানি গিলে ফেলবে, যাতে খাবারটা ওয়াশ আউট হয়ে যায়। কারণ বাচ্চারা চাইলেই 3 বেলা 5 বেলা ব্রাশ করা যাবে না, ব্রাশ করার নিয়ম 2 বেলা, সে বারবার ব্রাশ করবে না, এতে দাঁতের ক্ষতি হবে। তো এই জিনিসটা বাচ্চাদেরকে আমাদের অ্যাডভাইস করতে হবে, ছোটোবেলা থেকে এদের অভ্যাস করাতে হবে। থ্যাংক ইউ সো মাচ।